শ্যামল তখন তার পিছন থেকে একটা ছোরা বের করলো এবং কিছু বুঝে ওঠার আগেই তা দিয়ে কমলকে আক্রমণ করলো। কি করলে দাদা? শেষমেশ তুমি আমায় হত্যা করলে? এই ছিল তোমার মনে? শ্যামল বিয়ে করে সংসারী হলো, আর কমল ভূত হয়ে ডোবার ধারে অসত্য গাছটায় বাস করতে শুরু করলো। এত রাশি রাশি স্বর্ণ বাপের জন্মেও দেখিনি দাদা। আজ ভালোই দান মারা হয়েছে, কি বলো? পরপর এরকম কয়েকটা খ্যাপ যদি পাওয়া যায় তবে আমাদের আর বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সে আমাদের ধরার জন্যই বই কি বলি কি, শোনো, এই দেশে আর থাকা যাবে না। চলো ধরা পড়ার আগে এই রাজ্য থেকে কেটে পড়ি। যা বলেছো, সময় থাকতে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হবে। নাও আর দেরি করো না, এবার জিনিসপত্র গুছিয়ে উঠে পড়ো দেখি। তারপর শ্যামল আর কমল চুরি করা সব জিনিসপত্র নিয়ে ভিন রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এরপর তারা হাঁটতে হাঁটতে এক ডোবার ধারে আসলো। দাদা, খুব জল তেষ্টা পেয়েছে গো, চলো খানিক জিরিয়ে তারপর হাঁটা শুরু করি। জল খাবি? বেশ, যা তাহলে।